যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে হয়েছে, কারা এটার দায়ী কারা, এটা তো অ্যালিগেশন তো জেনারেলাইজড করে তো কোনো লাভ নেই। দেখুন, এটা খুবই সেন্সিটিভ বিষয়, নট এ সিম্পল থিং, এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না। 98% প্লাস টাকা আবার ফেরত চলে আসছে। হ্যাঁ, এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে, কিন্তু দুটো 10 ভাগ করে যখন জমা দিয়ে দিবে তখন কিন্তু ওই 7 দিনের মধ্যে দিয়ে দিবে। মুশকিল আছে এটা, সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারিলি ভালো হয় না। ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম, ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না, ওটা কিন্তু বাজারে চলে আসে। বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ড্রাইভার তাদের থ্রুতে জমা হয়ে যাবে ব্যাংকে। বাস্তবে দেখা গেল যে ভারতের কোনো লাভ হয় না, কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যায় আবার তাতে। আমি এখনই কিছু বলবো না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, ইটস এন ইস্যু, করা যায়। আগে পাকিস্তান আমলে একবার করেছিল 71-এ। আমরা আমাদের কি কন্টেক্সটে বুঝে আমাদেরকে সেগুলো বিবেচনা নিতে হবে, কিন্তু ইটস নট নেসেসারিলি দ্য বেস্ট অপশন। জেনারেলাইজড পিন পয়েন্টিং, আঙ্গুলির প্রদর্শন, এটার কোনো ভ্যালু নিয়ে আসবে না। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা। তো যদি থাকে, প্রমাণিত হয়, অবশ্যই সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন তো থাকবে। এটা দায়ী নয় তাকে যেন দায়বদ্ধ করা হয়, যে দায়ী তাকে দায়বদ্ধ করতে হবে। কারোর প্রতি আঙ্গুলি হনন ইত্যাদি করাটা ঠিক হবে না বলে আমার ধারণা।